হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। কলকাতার প্রথম সারির অভিনেতাদের মধ্যে সবার আগে আসবে সুপারস্টার জিতের নাম। কিন্তু আপনি জানেন কি সুপারস্টার জিৎ সর্বশেষ কতদিন বা কত বছর আগে তার লাস্ট সিনেমা অ্যানাউন্স করেছিল? উত্তরটা হচ্ছে আজ থেকে ঠিক 664 দিন আগে সে তার লাস্ট সিনেমার অ্যানাউন্স করেছিল। সেই একই দিনে চেঙ্গিস সিনেমার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি মানুষ চাইল্ড অফ ডেস্টিনি এবং বুমেরাং সিনেমার ঘোষণা করা হয়েছিল। তারপরে তার হাতে থাকা 3টা সিনেমায় একে একে রিলিজ হয়, তার মধ্যে 2টা সফলতা লাভ করে এবং মানুষ চাইল্ড অফ ডেস্টিনি সফলতার মুখ দেখেনি। জিৎ বর্তমানে ব্যস্ত আছে নেটফ্লিক্সের সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যেটি কিনা একটা ওটিটি ওয়েব সিরিজ। তো এখন কথা হচ্ছে, একজন টপ লেভেলের সুপারস্টার টানা 2 বছর কোনো সিনেমার অ্যানাউন্সই করতে পারে না, তাহলে সে আবার কেমন সুপারস্টার? একজন হার্ডকোর কমার্শিয়াল সিনেমার সুপারস্টার ওটিটি নিয়ে ব্যস্ত থাকবে, এটা কখনোই মানানসই না। সে নিজের কথা না ভাবুক, নিজের ইন্ডাস্ট্রির কথা না ভাবুক, নিজের অফিসের কথা না ভাবুক, অন্তত ফ্যানদের কথা তো ভাবা উচিত ছিল, যাদের দিয়ে আজকে তিনি সুপারস্টার। যাই হোক, জিদ্দার পাশে ছিলাম, আসি, হয়তো ভবিষ্যতেও থাকবো, কিন্তু আফসোস একটাই, উনি ফ্যানদের কথা কখনোই ভাবেন না। ভাবলে সিনেমা না করে সবসময় মাচা শুনিয়ে ব্যস্ত থাকতো না। তো যাই হোক, বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি খুব খারাপ একটা অবস্থা পার করতেছে। আশা করি অতি দ্রুত আরজিকর কাণ্ডের খুব ভালো একটা সমাধান আসবে এবং আবারও সিনেমা পাড়ায় আগের মতো লুক হবে। জিদ্দাও ঘুম ভেঙে নতুন সিনেমার অ্যানাউন্স করবে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে